পৃথিবীর কোন বস্তু যদি আল্লাহ বেহুদা না বানাইয়া থাকেন, আমাদেরকে আল্লাহ তাআলা জমিনের খলিফা বলেছেন, প্রতিনিধি বলেছেন। আমাদেরকে আল্লাহ পাক আশরাফুল মখলুকাত বানাইছেন, সমস্ত মখলুকাতের সেরা মখলুক বানাইছেন, সমস্ত মখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মখলুক বানাইছেন, সর্বশ্রেষ্ঠ জাতি বানাইছেন। আমাদেরকে তো বেহুদা বানানোর কোনো প্রশ্নই আসে না। সাধারণ জিনিসকে যদি বেহুদা না বানাইয়া থাকে, তো আমাদের মতো আশরাফুল মখলুকাতকে আল্লাহ বেহুদা কেন বানাইবে? আমাদেরকে বানানোর পিছনে আল্লাহ পাকের নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে, আছে না নাই? এই উদ্দেশ্যটা আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে বলতেছে, তাফসীরুল কোরআন বিল কোরআন। কোরআনের তাফসীর করতেছে কোরআন দিয়ে। এই জায়গায় বলছে আমি উদ্দেশ্য নিয়ে বান্দাকে বানাইছি, আরেক জায়গায় আল্লাহ বলতেছে আমার উদ্দেশ্যটা তোমরা শুনে নাও। আমার উদ্দেশ্যটা কি? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসান এই দুই জাতিকে সৃষ্টি করি নাই মগর আমার ইবাদতের জন্য। তার অর্থ কি? একমাত্র আল্লাহ পাক আমাদের সৃষ্টি করার পিছনে উদ্দেশ্য হলো যে আমরা যেন আল্লাহর গোলামি করি। আমরা যেন কার গোলামি করি? আল্লাহ আমাদেরকে পাঠাইলেন আল্লাহর গোলামি করার জন্য, আর আমরা আছি আমাদের কাজে। আল্লাহর গোলামির দ্বারে কাছেও আমরা নাই। আল্লাহর গোলামির জন্য আল্লাহ বানাইছেন, এটা আল্লাহর স্পষ্ট কথা। তোমরা যত কিছু করবা এগুলার জন্য আমি তোমাদেরকে বানাই নাই, তোমাদেরকে বানাইছি আমার গোলামি করার জন্য। গোলাম ওই ব্যক্তিকে বলে যে মনিবের কথার বাহিরে চলতে পারে না, মনিবের হুকুমের বাহিরে চলতে পারে না, তার নাম গোলাম। তার নাম কি? যেই বান্দা আল্লাহ পাকের হুকুমের বাহিরে চলবে, যেই বান্দা আল্লাহ পাকের হুকুমের বাহিরে চলবে, যেই ব্যক্তি যেই বান্দা আল্লাহর হুকুম অমান্য করবে, ওই ব্যক্তি কোন সময় আল্লাহর গোলাম হইতে পারবে না। আল্লাহর গোলাম হইতে হইলে আল্লাহর হুকুমের বাহিরে চলা যাবে না। দুনিয়ার গোলাম যদি তার মনিবের হুকুমের বাহিরে চলতে না পারে, আমি আল্লাহর গোলাম হইয়া আল্লাহর হুকুমের বাহিরে কিভাবে চলব? কথা কি যৌক্তিক না অযৌক্তিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, আমি তোমারে বানাইছি আমার ইবাদতের জন্য, আমার গোলামি করার জন্য, আমার মহব্বত আর ভালোবাসার জন্য। তোমার দুনিয়ার কামের ফাঁকে ফাঁকে আমি আল্লাহকে স্মরণ করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আল্লাহকে স্মরণ করবা, আমি আল্লাহর জিকির করবা, আমি আল্লাহর তাসবিহ পড়বা, আমি আল্লাহর তাহমিদ করবা, আলহামদুলিল্লাহ বলবা। বিভিন্ন আয়াতে আল্লাহ পাক এই সমস্ত নির্দেশ দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। হে আমার ইমানদার বান্দারা, তোমরা আল্লাহর জিকির বেশি বেশি করো। আল্লাহর জিকির, নামাজ বেশি বেশি পড়ো বলে নাই, রোজা বেশি বেশি রাখো বলে নাই, হজ বেশি বেশি করো বলে নাই, বরং আল্লাহর জিকির বেশি বেশি করো বলছে। কেন বলছে?
নামাজ যদি বেশি বেশি পড়ার জন্য বলতো আমাদের ক্ষতি হইতো, আমাদের অসুবিধা হইতো। রোজা বেশি বেশি রাখার জন্য বললে আমাদের অসুবিধা হইতো। হজ বেশি বেশি করার জন্য বললে আমাদের বছরে বছরে কয়েক লক্ষ টাকা করে লাগতো। আল্লাহ তাআলা বলেন এই সমস্ত জিনিস তোমাদেরকে বেশি করার জন্য বলি নাই, তবে একটা জিনিস বেশি করার জন্য বলছি, যেটা বেশি করলে তোমার কোনো অসুবিধা নাই, তোমার কোনো সমস্যা নাই, তোমার কোনো সময় নষ্ট হবে না, তোমার কোনো শারীরিক ক্ষতি হবে না, তোমার কোনো মানসিক ক্ষতি হবে না, তোমার কোনো আর্থিক ক্ষতি হবে না। এমনকি আমার কালিমার জিকির লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমার জিকিরটার এমন জিকির বানাইয়া দিছি যে জিকিরটা করতে তোমার ঠোঁট পর্যন্ত লাগতে হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করছে, ঠোঁট লড়বে না। ভিতরে ভিতরে জিহ্বা লড়বে, ঠোঁট লড়বে না। এই জিকির আমি সহজ করে দিয়েছি, এটার কোনো টাইম নেই, টেবিল নাই। সকাল সন্ধ্যা রাত্র দিন সব সময় তুমি জিকির করতে পারো। তার জন্য ওযুর দরকার হয় না, তার জন্য গোসলের দরকার হয় না। জিকির এমন একটা সহজ কাম যেটা তুমি বেশি বেশি করতে গেলে তোমার কোনো অসুবিধা হবে না। এই জন্য বলছে উযকুরুল্লাহ যিকরান কাসীরা। আর যে ব্যক্তি বেশি বেশি আল্লাহর জিকির করবে, আল্লাহর মায়া, আল্লাহর মহব্বত তার অন্তরে অটোমেটিক ঢুকে যাবে। আর আল্লাহর মায়া মহব্বত যখন অন্তরে ঢুকে যাবে, তা আল্লাহর হুকুম পালন করা তার জন্য সহজ হয়ে যাবে। এই জন্য আল্লাহ জিকিরের আমল দিয়েছেন, জিকির বেশি করো, তোমার সাথে জিকিরওয়ালার সাথে সম্পর্ক হয়ে যাবে, জিকিরওয়ালার সাথে তোমার মহব্বত তৈরি হয়ে যাবে, জিকিরওয়ালার সাথে তোমার ভালোবাসা তৈরি হয়ে যাবে। আর যখন ভালোবাসা তৈরি হয়ে যাবে, তো জিকিরওয়ালার যে সমস্ত হুকুম আছে ওই হুকুমগুলি পালন করা তোমার জন্য সহজ হয়ে যাবে। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সকাল সন্ধ্যা আল্লাহ পাকের তাসবিহ পড়ো। সুবহানাল্লাহ 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 পড়ি না, সকালে পড়ি না, বিকালে পড়ি না, পড়তে থাকি। দেখবো এক সময় ইনশাআল্লাহ এই তাসবিহর বিনিময়ে আল্লাহ তাআলা আমাকে গুনাহ থেকে মুক্ত করে দিবে, পবিত্র করে দিবে। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোমরা কি মনে করেছো আমি তোমাদেরকে বেহুদা বানাইছি? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা যে আমার কাছে ফিরে আসবে না। তোমাদেরকে ছাড়ি দেওয়া হয়েছে, তোমরা তার যেমন চলবা। তোমাদের কি ভয় হয় না কোনো এক সময় তুমি আমার কাছে আসতে হবে? আমরা আল্লাহর কাছে যাইতে হবে কি না? সবাই না দুইজন বাকি আছে? সবাই। ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, যদি তোমরা মনে করো আল্লাহর কাছে ফিরে যাবে না, তাহলে ভুলের মধ্যে আছে। ফিরে না আসে উপায় নাই। তুমি না আসতে চাইলে তোমার আত্মীয় স্বজনরা তোমাকে আমার কাছে দিয়ে যাবে, তোমার ভাই বেরাদররা আমার কাছে দিয়ে যাবে, কেউ তোমাকে রাখবে না, সবাই দিয়ে যাবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। মুক্তসর সময় কিছু আলোচনা করলাম, আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন।